ওরা ঠান্ডা খায় না। আসসালামু আলাইকুম, সিদরাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে। কারা আসবে জানো? আমার বড় মামার মেয়ে, ওনারা এবং হচ্ছে তার ননদরা আসবে আমাদের বাসায়। ওনাদেরকে আজকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি এর জন্য। আর আজকে কী কী আইটেম রান্না করবে তাদের জন্য তা তোমাদের শেয়ার করছি। অনেক বছর পরে এসেছে, তাই অনেক কিছু আইটেম করতে হবে, এই আম্মু চিন্তা ভাবনা। আম্মু ভর্তা আইটেম তৈরি করবে। আসলে সব কিছু তৈরি করবে, তো ভর্তা না থাকলে কিন্তু হয় না। অনেকজন কিন্তু ভর্তাই পছন্দ করে, তো এর জন্য আম্মু ভর্তা বানানোর জন্য গরম দিয়েছিল অনেক কিছু। তারপর হচ্ছে এই যে এতগুলো মোটামুটি ভালো পদে ভর্তা বানিয়েছে, কারণ এই পার্টিরাও আসবে। তো এই দেখো আম্মু প্রথমেই জর্দা তৈরি করে নিচ্ছে। এরপর হচ্ছে মুরগির রোস্ট, তারপরে ডিমের ভুনা, তারপর হচ্ছে কাঠি কাবাব, তারপর এগুলো মানে তৈরি করবে। তো দেখো, দেখতে থাকো কি কি তৈরি করে। আর আম্মু তো সব রান্না করছেই, আর আমার নানু উনি সব সাজিয়ে দিচ্ছে। দেখলে তো জর্দাগুলো সাজাচ্ছে। আর এই দেখো আম্মু এখন রাইস রান্না করবে। এর জন্য কি দিচ্ছে, সবজিগুলো দিয়ে দিয়েছে আর চালগুলো ভালো মতো ধুয়ে রেখেছিল, এখন ঝরলেই আম্মু এটা দিয়ে দিল। আর আমি মাদ্রাসায় গিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে আমাদের পিঠা উৎসব ছিল। তো পিঠা উৎসব হওয়াতে দেখা যায় কি আম্মু একটু সমস্যা হয়ে যায়, বেশি একটা আইটেম নিতে পারিনি, কয়েকটা আইটেম নিয়েছিলাম। যদি কেউ দেখতে চাও তাহলে এই পেজের মধ্যে দেওয়া আছে, আমার ওই পিঠা উৎসবের ভিডিওটা দেখে নিতে পারো। আর এই দেখো আম্মু এখানে কি রান্না করছে। কি কি দিছ একটু কয়ে দাও। আম্মু রাইসও রান্না করেছে, আবার দেখা যায় পোলাও কিন্তু রান্না করেছে। রাইস রান্না করেছিল বাচ্চাদের জন্য, আর পোলাও হচ্ছে আমাদের। তো এই দেখো এখানে নানু বসে বসে কি করছে। নানু থেকেই গিয়েছিল, মানে নানু তো এখানে থাকে না, ঢাকায় থাকে। তো নানু মূলত থেকেই গিয়েছিল আম্মুকে হেল্প করার জন্য। তো এই দেখো এত সমস্যা, পায়ে ব্যথা, এটা ওটা, কিন্তু তাও হচ্ছে নানু হেল্প করছে আমার আম্মুকে। আর এই দেখো নানু সাজাচ্ছে। নানুর রান্না খুব মজা। আমার নানু বলতে গেলে বাবুর্চির মতো। কিভাবে যাদেরই মানে ধরো বিয়ে হচ্ছে বা কোনো কিছু আইটেম তৈরি করতে হবে, আমার নানু কিন্তু এখানে এমন কোনো আইটেম নেই যে অজানা, উনি কিন্তু সব পারেন। এই বয়সে হলেও জোন গায়ে না থাকলেও করার চেষ্টা কিন্তু উনি করতেই থাকেন। আর এই দেখো নানু সুন্দর সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিচ্ছে। আমি আবার অন্য রুমে নিয়ে এগুলো এভাবে রেখে দিয়েছিলাম, কারণ টেবিলে রাখলে এতগুলো আইটেম জায়গা হয় না, মানে একটু কষ্ট হয়ে যাবে। আম্মু নুডলস রান্না করেছিল একটু বেশি করে, আর আমার যেহেতু পিঠা উৎসব সকালে ছিল, ওনারা এসেছেন বিকালে মানে সন্ধ্যার দিকে, তো এটা হটপটে রাখা ছিল। আর আমি বেশি আইটেম নিতে পারিনি, দুটো আইটেম নিয়েছিলাম। একটা হচ্ছে পুডিং আর একটা হচ্ছে পাস্তা। পাস্তাটা আম্মু রান্না করে দিয়েছিল, আর পুডিংটা হচ্ছে দীপা আন্টি, মানে আম্মুর মামাতো বোন, উনি রান্না করে দিয়েছিল, তৈরি করে দিয়েছিল আর কি। তো আম্মু আমাকে দেখাচ্ছিল কিভাবে দিতে হবে, মানে কতটুকু বাটিতে দিতে হবে ওইটাই আর কি। আর এই দেখো সব একদম কি বলে ভর্তা থেকে শুরু করে যা আছে সব কিছু একদম রেডি।
কিছু আইটেম শেষ হলে কি হবে, দুলা ভাইয়া তো ঘরে খায় নাই তো। এখন ডেকে নিলাম তাদেরকে খাওয়ার জন্য। চলে আসলো আর দুলাভাইয়ের সাথে একটু মজা করছিলাম, মানে দুলাভাই মজা করছিল যে আমি কিছু খাই না, আমি বললাম তাহলে আর একটু দাও, এই আর কি। আর ওদিক দিয়ে আমরা সৌদি আরবের ভিডিও দেখছিলাম। আজকের এই ব্লগটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।